হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব সদ্য যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সেট নাম্বার 3 অর্থাৎ 54 পেজে যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত এসএকিউ প্রশ্নগুলির নির্ভুল সমাধান নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই ইতিমধ্যেই তোমাদের সেট 1 এবং সেট 2 এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা পরপর দেখে নেবে। এবং তোমাদের যেহেতু সামনেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সে কথা মাথায় রেখে আমি তোমাদের সেট 1 থেকে শুরু করে পরপর সেট নাম্বার 2, 3, 4, 5, 6 এইভাবে প্রত্যেকটা সেট তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমরা অবশ্যই এই সেটগুলি খাতায় টুকে নিয়ে ভালো করে পড়বে, যাতে তোমাদের পরীক্ষার আগে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষায় একটা যথেষ্ট প্রিপারেশান তৈরি করতে পারো। এবং এই সমস্ত এসএকিউ প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো ভালোভাবে স্টাডি করো, তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় গিয়ে সমস্ত এসএকিউ প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। আর যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলির আলোচনা আমি করছি না, কারণ এমসিকিউ কোশ্চেনগুলির উত্তর তোমাদের এবিটিএ টেস্ট পেপারেই প্রত্যেকটি পেজে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ওই কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। পেজ নাম্বার 54, সেট 3 2-এর 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। কে বাঁচাই গল্পে মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে ফুটপাতে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে। নিজেদের 4 বেলা পেট ভরে খাওয়া এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে উদাসীনতাকে মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়। পরে প্রশ্ন 2 নম্বর, ছোট লোকে বলে ডাওর। ডাওর কি? এই প্রশ্নের উত্তরটি হলো, রাঢ়বাংলার জাকালো শীত যখন বৃষ্টিতে ধারালো হয় তখন ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা, ছোট লোকে তাকে বলে ডাওর। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষায় তোমাদের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন 3 নম্বর, অপেক্ষা করছিল। কে কার জন্য অপেক্ষা করছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। জীবনানন্দ দাশের শিখার কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ওয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে রিসেন্ট WBTA, WBHA, এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই এবিটিএ টেস্ট পেপার, WBHA, WBTA প্রত্যেকটি টেস্ট পেপারের পেজেই এই প্রশ্নটি রয়েছে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 4 নম্বর, অনেক দূরে আছে। অনেক দূরে কি আছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মহুয়ার দেশ কবিতায় অনেক দূরে মহুয়ার দেশে পথের দুধারে দেবদারু গাছের দীর্ঘ রহস্য ছায়া ফেলে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। পরের প্রশ্ন 5 নম্বর, বাগানে বসাও। বাগানে কি বসানোর কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় গাছগুলো বাগানে বসাতে বলা হয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, কবিতায় কবি বলতে চেয়েছেন মেয়েটিকে অপহরণ করায় সে নিখোঁজ ছিল। মেয়েটি শিল্প, কৃষি সংক্রান্ত আন্দোলন, রাজনীতি কিংবা অন্য কোনো ক্ষোভ, হিংসা কামনার শিকার। পরের প্রশ্ন 7 নম্বর, বহুরূপী তখন লাটে উঠবে।
বহুরূপী লাটে উঠবে কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বিভাব নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। এরই আবার একটি অথবা প্রশ্ন আছে, এই প্রশ্নটি আমরা চলো দেখে নিই। নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নানা রঙের দিন নাটকটি আন্তন চেখভের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত। তাহলে এটা সোয়ান সং ছায়া অবলম্বনে রচিত, এটাই বলবে তোমরা সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক দূর অগ্রসর হয় এবং আমি যাতে তোমাদের আরও সাপোর্ট করতে পারি, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি। তাই চলো আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই। 8 নম্বর প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। এরই আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না, এটাই হলো জীবনের সত্য। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। 9 নম্বর প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অলৌকিক গল্পে বলি কান্ধারী জলের দরকার হয়ে পড়লে কুয়োর কাছে গিয়ে তাতে একটু জলও নেই দেখে তিনি হতভম্ব হলেন। এরই আবার একটি অথবা প্রশ্ন রয়েছে, দেখো, যখন সমুদ্র তাকে খেলে সমুদ্র কাকে খেয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আলোচ্য পংক্তিটিতে আটলান্টিসকে খাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন 10 নম্বর, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এটি 1 নম্বর ধ্বনিবিজ্ঞান, 2 নম্বর ধ্বনিতত্ত্ব, 3 নম্বর রূপতত্ত্ব, 4 নম্বর বাক্যতত্ত্ব এবং 5 নম্বর শব্দার্থ তত্ত্ব, এই 5 ভাগে বিভক্ত। পরের প্রশ্ন 11 নম্বর, উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। উদাহরণ, হাত প্লাস ল ইজিক্যাল টু হাতল। পরের প্রশ্ন 12 নম্বর, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক ফাইনাল টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 2টি শব্দের মধ্যে একটি মাত্র ধ্বনি বাদ দিয়ে বাকি সবকটি ধ্বনি এক এবং একই ক্রমে সজ্জিত হলে ওই শব্দজোড়কে বলে ন্যূনতম শব্দজোড়, যেমন কাল, খাল, এগুলি। তো আজকে আমি তোমাদের সামনে বাংলার যে 54 পেজ অর্থাৎ সেট নাম্বার 3-র যে সমস্ত এসিকিউ প্রশ্নগুলি রয়েছিল সেগুলির সঠিক এবং নিখুঁত নির্ভুল সমাধান আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করলাম। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে থেকে ভিডিওটি দেখবে এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবে, কারণ প্রতিনিয়তই তোমাদের জন্য এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। তাই নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।